নদী বানায় ফেলছে, নদী। এইখানে তোর বাপ আর আমি এইটার মধ্যে ডুববে মরম। এই হলো কি আমার সংসারটারে শেষ করে ফেলাইতেছে। হাই 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 রে, কি সর্বনাশটা করছে। এটা তরকারি নাকি নদী? আমার সবজিগুলা সব ধ্বংস করে দিল। এই মুক্তি, তোরে কেন কইছে এখানে রান্না করতে? হ্যাঁ, তুই তো আমার সব ধ্বংস করে দিছস। হ্যাঁ মা ছাড়। এই তোর বাপের বাড়ি কোনোদিন রাঁধছস? হ্যাঁ, এইখানে যাইসা রান্না করাইছস? তোর টাকা কি এডি তোর বাপে দিব? হ্যাঁ, যে বাজার করে আইনে আবার রান্না করবি? আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি, আবার কিনে আনবো, আবার নষ্ট করবি, আবার কিনে আনবো। হ্যাঁ মা, আমি তো কখনো রান্না করিনি, আপনি তাহলে বলেন কিভাবে রান্না করব। আমি তোর বান্দি যে তোর পিছন পিছন থাইকে তোরে আমার রান্না শিখাইতে হইব। তোরে কইয়া দিমু এইবা কর, এইবা কর, এইবা কর, তখন তুই রান্না করবি। আমি কি তোর গোলাম? হ্যাঁ, তোর মাথা বড়ি আমি শেষ করতেছি। কই গেলি রে? হ্যাঁ, এইদিকে তাড়াতাড়ি আয়। মা কি হইছে? কি আর হইব, তাকাইয়া দেখ, নদী বানায় ফেলছে, নদী। এইখানে তোর বাপ আর আমি এইটার মধ্যে ডুববে মরম। এই হলো কি আমার সংসারটারে শেষ করে ফেলাইতেছে। মা তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমার বউ গ্রামে বড় হইছে। হ্যাঁ, সে মা বিদেশ থেকে আইছে, তারা তো শিখাইতে হইব। তুই না শিখাও সে কিভাবে জানবো যে কিভাবে এই লাকড়ি চুলা দিয়ে আনতে হয়? হ্যাঁ ঠিকই কইছো, সেটাই তো কই। বউ খালি কই আমারে শিখান, তুইও কস বউরে শিখান। তোরা দুইজন যুক্তি করে লাগতো যে এই মহিলার কাছ থেকে সারাক্ষণ শিখাও শিখাও কইয়া যাইবা, তাইলে আর তোমাদের শিখাইবো না, কাজও করতে হইব না। এই বাটপার বউডারে আরেকটা বাটপার বানাইছস। হ্যাঁ, এই আমরা হইলাম গরিব মানুষ, সাধারণ মানুষ। এই যে এত এত হলদি মরিচ লবণ নষ্ট করছে, তরকারি নষ্ট করছে, আমাগো দ্বারা সম্ভব যে তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করবো, ফালামো, আবার কিনে আনবো, আবার ফালামো? তাকে কি ওর বাপে পাঠায়? মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি, কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো, মা বাবা সব ছাইরা বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে। তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরা কি তুমি শিখাইতে না? তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও মা। হইছে, আর কথা কইতে হইব না। আমার মাইয়ার লগে তোর বউয়ের তুলনা দেশ? হ্যাঁ, এই আমার মাইয়া শ্বশুর বাড়ি থেকে কয়দিন নালিশ আইছে, কয়দিন গেছস যে আমার বোনের বিচারটা কইরা আসি? কয়দিন তরকারি নষ্ট করছে, কয়দিন শ্বশুরের পাতে বাদ দেয় নাই? হ্যাঁ, করছে কোনদিন নষ্ট? আর তোর বউ হইছে একটা অকর্মা, ওর শিক্ষার কোনো ইচ্ছা নাই, ওর হইছে একটা তামসা করা, বুঝছো? শিক্ষার নামে তামসা করা। মা আমি বউয়ের পক্ষ হয়ে তো কথা বলতেছি না, ও তো মা পারে না। তুমি বলো ও কি রান্না বান্না করছে কোনোদিন? হ্যাঁ করে নাই, তুমি তার মা একটু শিখাও, একটু শিখায় নাও মা। এই চুপ কর, বকা বকা করিস না। তোর কথা শুনে না আমার গায়ে রাগ উঠতাছে। তোর বউরে আমি শিখামু? হ্যাঁ, কেন শিখামু? ও বাপের বাড়ি শিক্ষা আসতে পারে নাই, ওর মা ওরে শিক্ষা দিতে পারে নাই, আমি শিখামু? আমি ওর দাসী বান্দি? আমার কি মনে হইতো তখন জানোস? তুই বউয়ের ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছস। আরে ধলা চামড়ার ভিতরে কিচ্ছু নাই, অল্প কিছু ময়লা লাগবে, এটা ময়লা হইয়া যায়। ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয়। আর কি ভিতরে পরিষ্কার, ওর ভিতরে হইছে কালো, বুঝছস? আমার মনে হইতেছে তুই বউয়ের ভাউর হয়ে গেছস, বউয়ের চামড়া দেখে তুই পাগল হয়ে গেছস। মা এটা ভাওরা না, বুঝছো? তুমি যেটা বুঝতেছো এটা ভুল বুঝতেছো। আমি বউটারা চাইতেছি কি আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে নিঃশ্বাসে থাকতে পারে, তাকে শিখাইতে চাইতেছি। আমি তো তারে বলি না যে রাজরানীর মতন করে তারে রাখবো, সে তোমার সব কাজ করে দিব, তুমি তারা শিখাও। তুই কি কইতে চাস? হ্যাঁ, আমি তোর বউরে শিখামু? আমি যদি তোর বউরে শিখাইতে যাই তাহলে তো আমার সারাক্ষণ তোর বউয়ের পিছন পিছন ঘুরতে হইব। এই যে উনি একজন মহিলা, শাড়িটাও পরতে জানে না, আমি কি শাড়িটা পরাই দিব? হ্যাঁ, কি কইতে চাস? মা বিদেশের মানুষ কি কাপড় পরে? হ্যাঁ, তারা তো টপস পরে, জিন্স পরে, ও কোনোদিন কাপড় পরছে? পরে নাই। আমরা বাংলাদেশে আসছে, তারা তুমি কাপড়টা পরানো শিখাইবা। হাই 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 হাই, আমি এটা কি পোলা জন্ম দিলাম? হ্যাঁ, আমি বউরে শাড়ি পরা শিখামু, লিপস্টিক পরা শিখামু, নেল পালিশ দেওয়া শিখামু, কি চাস মাথা আশ্রয় দিব, আরো আরো হাত ধুয়া মুখে খাওয়াই দিব? তোর মতো পুলাঙ্গার রে আমি কেন যে পেটে রাখছিলাম, কেন যে জন্ম দিছিলাম? আমার আসলে পুরা কপাল, তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে পাপ করছি। মা দয়া করে তুমি চিল্লাচিল্লি করো না, তুমি যদি এভাবে চিল্লাচিল্লি করো গ্রামের সব মানুষ এখানে চলে আসবো, তখন কি হইব? আমরা মান সম্মান তুমি থাকবো? হ্যাঁ, কইবো কি নতুন বউয়ের সাথে বউ শাশুড়ি ঝগড়া লাগিয়ে গেছে? আমার বাড়িতে তো প্রতিদিন এই হাজার হাজার লোক আসতেছে, এক গ্রামতে না 7 গ্রামতে লোক আসতেছে। কেন আসে জানোস? এই যে চিড়িয়াখানার জন্তু দেখতে আসে। আজকে থেকে আমি এইখানে গেট লাগাবো, গেটের পাশে আমি দারোয়ানের মতো বইসা থেকে লোকজন আসবো, চিড়িয়াখানার জন্তু দেখবো, আর 5 টাকা 10 টাকা টিকিট কাটবো।
আমি ব্যবসা শুরু করবো, তোর বউরে শিখাইয়া দিব। মা তুমি এটা কি বললা? হ্যাঁ, আমার বউ দেখতে সুন্দর, বিদেশি মাইয়া, তারা দেখার জন্য তো এলাকার থেকে লোকজন আসবেই। এলাকায় কি আর কোনো বিদেশি বউ আছে? হ্যাঁ, আমার বউটা বিদেশি সুন্দর বউ, তারা দেখার জন্য তো সবাই আইবই। মা এটা তুমি সুন্দরভাবে নাও। উফরে চক্কর, তুই একটা ভালো সুকেস বানায় নিয়া ওই সুকেসের মধ্যে তুই তোর বউরে বইরা সুন্দর করে সাজায় রাখ। সন্ধ্যা হইলে সন্ধ্যা বাতি দিবে, সকালবেলা হুলুলুলু করবে, বুঝছস? এইটারে যেহান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফালায় রাখবি। যা এখন যা, আমি যা হয়ে গেলাম তাই করতেই যা। বউ তুমি চিন্তা করো না, মা তো মানে আসলে ওইভাবে নিতে পারে নাই। তুমি মন খারাপ করো না। হ্যাঁ, আমি দেখতেছি, ঠিক হয়ে যাবো সব। আমি বলতেছি সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, আমি বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ। কি করবো কও? তুমি তো আর আমাদের মতন গরিব ঘরে জন্ম হয় নাই তোমার। তুমি তো লাকড়ি চুলাতে কিভাবে রান্নতে হয় এটাও তুমি জানো না। আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওইরকম একটা ভাব আছে যে বউ রান্না করবে, খাওয়াবে, ঘর পরিষ্কার করবে, এই সেই। তো আমার মার মনটা কিন্তু এত খারাপ না। তুমি যদি কাজ কাম করো দেখবা যে মা অনেক খুশি হয়ে যাবে গা। তুমি মন খারাপ করো না। না না, আমি কষ্ট পাইনি। আমি এখানে শিখতে আসছি, আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে, এটাতে আমি মাইন্ড করবো না। আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল ঘর। আচ্ছা বউ, আমি না একটা জিনিস বুঝি না, তুমি এত ভালো ঘর থেকে আইলা, শিক্ষিত মানুষ, আমার মতন একটা মূর্খ ছেলেরে তুমি কেন বাচ্চা নিলা? আমি নিজেও জানি না, হয়তোবা তুমি আমার ভাগ্যে ছিলা তাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় আমি না তোমার জীবনটা নষ্ট করে দিছি। আর ধুর, তুমি আমার লাইফ কি নষ্ট করবা? আমি তো রান্না করতে পারিনি, এর জন্য মা দুই একটা বকা দিয়েছে। নিজের মা হলে বকা দিত না? তুমি বিশ্বাস করো, আমি কিছু মনে করিনি। তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তুমি না আসলেই অনেক ভালো। তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি। আমি তোমার জন্য মন থেকে দোয়া করি, আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি বউ সব কিছু করতে পারে। আল্লাহ যেন চাইছে আমি। আচ্ছা তুমি থাকো, আমি আরেকবার রান্না করে নিয়ে আসি। তোমার রান্না করে যেতে হইব না, আমি আবার রান্না বান্না সবই পারি। তোমার জন্য সুন্দর করে দেখো কি কি রান্না করে নিয়ে আসে। তুমি বউ, এবার চট করে নিয়ে আসতেছি। বাবারে বাবা, সারাটা দিন শুয়ে থাকে, কেমনি শুয়ে থাকে? শরীর ব্যথা করে না? কাপড় চোপড় ধোয়া লাগবো, রান্না চড়াইতে হইব। বউ, এই বউ, বাড়ি আসো। কত ঘরে বসে থাকতে পারে? আল্লাহ রে আল্লাহ, ওর কি একবারও মন চায় না যে বাইরে বাইরে? কি হয়েছে মা, কিছু বলবেন? হ্যাঁ, কিছু কওয়ার লাগি তো, কাছে আসো। এত দূরে দাঁড়ায় রইছো কে? হ্যাঁ, আমার কোন শরীর কি গন্ধ করে? এই লও, কাপড়গুলো ধুয়ে আসো, আমি রান্না চড়াইতাছি। তোমারে তো আবার রান্না বাড়ায় দেওয়া যাইতো না। তুমি যদি রান্না করতে যাও আর এই তরকারিতে ঝুল দেও, বাবারে বাবা, এই ঝুলের মধ্যে পয়রা 7 রান যায়। আর যদি কই একটু হলুদ বেশি দিও না কম দিও, তাহলে হলুদ দিলে মরিচ দাও না, মরিচ দিলে লবণ দাও না। এই তরকারিতে মুখেও দেওয়া যায় না। কিন্তু মা, আমি তো ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারি না। এই তোমার কি মাথা নষ্ট? সামান্য 2টা কাপড়ের লেগিয়া এই ওয়াশিং ব্যাটারে আনার লাগবো? না না, কোন ব্যাটারে আনা লাগতো না, তুমি নিজে যাইয়া দাও। কিন্তু মা, ওটা কোনো মানুষের নাম না, ওটা হচ্ছে মেশিন। ওখানের ভেতরে কাপড় দিলে কাপড় কেচে বের করে দিই, তারপর শুকাইতে দিতে হয়। কি কইতাছো? মেশিনে কাপড় দিলে ধুইয়া শুকায় বেরোয় মানে? না না না, এইটা আমি মানতে রাজি না। আমরা যে চাল ভাঙ্গাইতে মেশিনে পাঠাই, ভাঙ্গে একেবারে গুঁড়া কইরা ফাঁকি কইরা দেয়। এই মেশিনে আমার কাপড় ঢুকাইলে একেবারে ভুসি কইরা ফেলাইবো। সাবধান, এই ওয়াশিং ব্যাটারে খবর দিবা না, কোনো মেশিনে কাপড় ঢুকাবা না। মা, আপনি তো বিষয়টা বুঝতেছেন না। শুনো,
আমার এত বুঝাবুঝির দরকার নাই। আমরা সারা জীবন পুকুর কাটে সাবান লাগাইয়া কাপড় ধুইয়া আইসা পড়ছি, পারলে কোন সময় গোসলও করে আইসা পড়ছি। বাবা তুমি ওই কাপড়গুলা নিয়ে পুকুর কাটে যাও, সাবান লাগাইয়া ধুইয়া নিয়ে আইসা পড়ো, আর শুনো পারলে গোসলটাও করে আইসো। আসলে মা আমি তো কখনো কাপড় ধুইনি, আপনি যদি আমার সাথে যেতেন ঘাট পাড়ে তাহলে আমার একটু উপকার হতো। আল্লাহ রে আল্লাহ, তুমি তো আমারে মহা মুশকিলে ফেলাইয়া দিছো। রান্না করতে কইলে কও আমার লগে চলেন, কাপড় ধুইতে কইলে কও আমার লগে চলেন, ঘর ঝাড়ু দিতে কইলে কও আমার একটু দেখায় দেন। আমি কি মাস্টার হইছি? হ্যাঁ আমি কি মাস্টার, কামের মাস্টার, যে সব কিছুতে খালি তোমার পিছন পিছন ঘুরমো? দাও কাপড় দাও। আসলে মা আমি তো কখনো কাজ করিনি, এর জন্য জানি না। আমাকে শিখিয়ে না দিলে আমি কিভাবে পারবো বলেন? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তোমার মা বাপ তো বাঙালি, ওরা তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে, আর তুমি হইলাম মাইয়া মানুষ, নিশ্চয়ই বাড়ি ঘরে রইছো। তোমারে কি শিখাইছে? হ্যাঁ কি শিখাইয়া তোমারে বিয়া দিছে? তোমার মা জানে না যে বিয়া দিলে শ্বশুর বাড়িতে যাইয়া কম হোক বেশি হোক কাম কাজ করতে হইব? আর একটা মাইয়া মানুষের কাম কি? কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না বাড়া করা, স্বামীর পাশে বাদ দেওয়া, এছাড়া কামটা কি? হ্যাঁ আল্লাহ তুমি তো দেখি কিছুই পারো না। আপনি আমাকে নিজের মেয়ের মতো করে যদি শিখিয়ে দেন তাহলে আমি পারবো। শোনো আমারে আর যন্ত্রণা দিও না, আমি আর নিতে পারতাছি না। আমি না তোমার লগে থাকতে থাকতে পাগল হইয়া যামুগা, কোনো কিছুই শিখাতে পারো না। দাও কাপড় দাও, কাজ করা লাগবো না, যাও যাইয়া শুয়ে পড়ো, শুয়ে আরাম করো। যত দুষ্ট আমার, পুরো কপাল হইছে আমার, আমি কাজের মানুষ, কাজ কইরা খাই। যাও বিলাতি বউ। আরে ভাই শোনো, শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মাইয়া বিয়া করছো। যেখানে যাই ওইখানে খালি তোমার সুনাম, তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়া করছো, হাটে মাঠে গাঠে খালি একই কথা। আচ্ছা ভাই তুমি কি জাদু কলমা জানো? তাবিজ করছো নাকি ভাই? ভাই তোমার কি এইটা স্যার আর কোনো আলাপ নাই? হ্যাঁ আমার বইনে কয়, আমার মায়ে কয়, তোমরা কও, মানে কি আমি কি ধরে নিয়ে আসছি কাউরে? হ্যাঁ আমার বিয়ে করো বিয়ে করো। একটা মেয়ে আমার পছন্দ করেছে, বিয়ে করছে, তার কি সংসারটা তোমরা করতে দিবে না? তুমি যেমনে কথা কও, তুমি কি মেয়ে বিদেশ আসিলা যে তুমি পছন্দ করে বিয়া করছো? আরে মেয়ে তুমি তো আসিলে দেশে। আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা করে ঠিকই বিয়া করছো, তাবিজ করছো মিয়া, নাহলে এত সুন্দরী বউ তুমি কইতে পাইলা? ভাই আমি বিদেশ থাকি আর দেশে থাকি, যেখানে থাকি, বিয়ে তো হইছে কোনো না কোনো ভাবে। এই মেয়েটা তো আমার সংসার করতেছে, তোমরা যদি এই মেয়েটার পিছনে বারবার এভাবে যদি লাগো তাহলে আমার সংসারটা টিকবো? আরে ভাই তুমি এমনি কথা কইতেছো কে ভাই? মিজাজ গরম করে কথা কও, মিজাজটা একটু ঠান্ডা করো ভাই। মেজাজ হট থাকবো না? তুমি আমার কইতেছো আমি তাবিজ কবজ করছি কিনা? মাথায় ঘাটে সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে। আমার বউ আমার ঘরে থাকবো, তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই আলোচনা করো না। শোনো ভাই তোমার একটা কথা কই, আমার ছোট ভাইটা আছে না, ও খালি বিদেশ বিদেশ করে। যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা ওর লেগে অনেক ভালো হইতো, আমগো সংসারে একটু আয়ন হইতো। ভাই তোমার কি মনে হয় আমি দালাল? আমি দালালি করে বেড়াই? হ্যাঁ আমার বউরে দেখি দেশের বাইরে লোক পাঠাই, এটা কি আমার পেশা? হ্যাঁ এইসব বিষয় নিয়ে ফার্দার তুমি কথা বলবে না। আরে ভাই ভালো একটা কথা কইলাম গায়ে লাগলো না। বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না, বুঝছি।